দর্শক, কে টিভি নিউজ 24 এর ক্যামেরায় আপনাদেরকে স্বাগতম। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি মিরপুর 2 স্টেডিয়ামের চারপাশেই কিন্তু হাজার হাজার ক্রিকেট প্রেমীর ভিড়। তারা কিন্তু আমরা যে দীর্ঘ লাইন দেখানোর চেষ্টা করছিলাম সেই লাইন ধরেই সকাল থেকেই অপেক্ষা করছিলেন টিকিটের জন্য এবং এখন হয়তো তারা ঘটনা কি হয়েছে? ওই টিকিট না দিয়ে সব গেছে কর্মকর্তারা সব খানকির বলার দর্শক, টিকিটের জন্য তারা সকাল থেকে এখান থেকে কিন্তু তারা লাইন ধরে অপেক্ষা করছিলেন, অপেক্ষারত অবস্থায় ছিলেন, কিন্তু তাদের সেই লাইন ভেঙে তাদেরকে কিন্তু উল্টা দিকে ফিরে যেতে দেখা যায়। হাজার হাজার ক্রিকেট প্রেমী আমরা সকালবেলা আসছি, সকালবেলা এসে 4 ঘন্টা দাঁড়াইছি, এখন যদি টিকিট না দেয় তাহলে আমাদের কেমন অবস্থা হবে বলেন। দর্শককে দীর্ঘ 4 ঘন্টা এই প্রখর শৈত্যপ্রবাহ উপেক্ষা করে তারা কিন্তু সকাল থেকেই এখানে অপেক্ষা করছিলেন এবং তারপর তাদেরকে এখান থেকে জানিয়ে দেওয়া হয় টিকিট আর দেওয়া হবে না। টিকিট আর যখন দেওয়া হবে না তখন কিন্তু এই ধরনের উত্তেজনা বিরাজ করে এবং উত্তেজনা বিরাজ করে তারা কিন্তু টিকিট কাউন্টারের গেটটি ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করে এবং কিছু দর্শক আমরা দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার টিকিট দেয় না ভাই, কি লেগে জিগান তো টিকিট দেয় না। সকাল 6টা থেকে দাঁড়ায় আছি, এখন পর্যন্ত টিকিট দেয় না। সকাল 6টা বাজে দাঁড়াইছি, টিকিট দেনা ভাই, ভেঙে অবস্থা। ব্রাউন ব্লাড থেকে ঠিক যেমনটাই দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মিরপুর 2 স্টেডিয়ামের যে টিকিট কাউন্টার বানানো হয়েছিল, বিক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা তারা এই শৈত্যপ্রবাহ শীতের সকাল উপেক্ষা করে তারা যেখানে অপেক্ষা করছিলেন তারা সেখান থেকে যখন জানতে পারেন যে তাদেরকে আর টিকিট দেওয়া হবে না, তারা আর টিকিট পাবেন না, তারা কিন্তু এভাবেই ক্ষোভের প্রকাশ করেন যে টিকিট কাউন্টারের সামনে যে বাঁশের ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং তারা এখান দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে টিভি নিউজ 24 এর ক্যামেরায় সরাসরি এই শৈত্যপ্রবাহ উপেক্ষা করে সকাল থেকেই কিন্তু হাজার হাজার ক্রিকেট প্রেমীরা তারা কিন্তু এখানে যুক্ত ছিলেন এবং এখানে যুক্ত থাকার পরে তারা কিন্তু এখান থেকে টিকিট চান এবং টিকিট না পেয়ে তারা কিন্তু 4 ঘন্টা অপেক্ষা থাকার পরেও যখন তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে আর আজকে টিকিট দেওয়া হবে না, তখন কিন্তু এই ক্রিকেট প্রেমীরা তারা দূর দূরান্ত থেকে এসেছেন আমরা জানতে পেরেছি। তারা কিন্তু হতাশ হয় এবং হতাশ হয়ে ক্ষোভের প্রকাশ করে। কোথা থেকে আসছেন? দর্শক, ব্রাউন বাই থেকে আসছি, সকাল 5টার দিকে এই জায়গায় আসছি আমরা। আসার পর ব্রাউন বাজে ভাই 12টা, এখনো পর্যন্ত ওরা আমাদেরকে টিকিট দিচ্ছে না, কিছু দিচ্ছে না, ওরা মানুষও ঢুকাচ্ছে না, ওরা কিছু দিচ্ছে না আমাদেরকে, অথচ ওরা এখান থেকে চলে গিয়েছে। আমরা কি কেন আসছি এখানে? আসার কারণ আমরা বিপিএল চাই না, বিপিএল বন্ধ হবে। যদি নিজের দেশের লিগ যদি নিজে না দেখতে পারে কে দেখবে? আমরা বিপিএল চাই না, বিপিএল বন্ধ, বিপিএল বন্ধ, আমরা চাই বিপিএল বন্ধ হয়ে যায়। দর্শক, এই বিক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা তারা কিন্তু জানাচ্ছেন তারা আর বিপিএল চান না, তারা কিন্তু আর বিপিএল চান না। তারা কিন্তু আমরা দেখতে পেরেছি রাস্তার মাঝখানে বিক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা তারা রীতিমতো রাস্তার মাঝখানে একটি অবস্থান করছেন এবং যার ফলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই বিপিএল এর। আমি খুলনার দর্শক, সাতক্ষীরা তাইছি কষ্ট করে 28 তারিখের থেকে বন্ধ আছি, এই বন্ধ টিকিট পাইনি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি, সাতক্ষীরার দর্শক, মেদিনীপুরের ফ্যান এমকেএস। এই হোটেলে 5,000 উপরে টাকা চলে গেছে আমার মোবাইলটা, চিটাগাংয়ের এক দর্শক আমার কাছে ছিনিয়ে নিয়েছে। আমি অভিশাপ দিচ্ছি চিটাগাং তো এই বছর একটা ম্যাচ যাতে না জিততে পারে, এটা আমার স্বপ্ন। দর্শক, আপনারা দেখছিলেন যে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা তারা কিন্তু সকাল থেকে এই শৈত্যপ্রবাহ মাথায় রেখে এই শীতের দিন শীতের সকাল মাথায় রেখে তারা কিন্তু অপেক্ষা করছিলেন রাজধানীর মিরপুর 2 শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক এইখানটাতে এবং যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাউন্টারে অগ্নিসংযোগ করা হচ্ছে বিক্ষুব্ধ। হ্যাঁ ভাই, কালকে 3টা বাজে গাড়িতে উঠছি, উঠার পরে এখানে 7টা বাজে নামছি, ঠিক আছে? হ্যাঁ, নোয়াখালী থেকে আসছি, এখানে 5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে এখন এরা টিকিট নিয়ে পালা গেছে, বলতেছে টিকিট নেই, বেলাকে টিকিট বিক্রি করে দিচ্ছে এরা। 200 টাকার টিকিট 350 টাকা বলছে, তাও আমরা নিতে রাজি হয়েছি। পরে বলতেছে 575 টাকা। ভাই, এটা কোন ধরনের ইয়ে?
দর্শক খেলা দেখতে আসলাম না, খেলা দেখতে আসলাম। ক্রমে ক্রমে সময় বাড়ার সাথে সাথে বাড়ছে টিকিটের দাম। তেমনটাই কিন্তু জানাচ্ছিলেন বিপিএল এর দূরদূরান্ত থেকে অর্থাৎ দেশের বিভিন্ন জেলা থেকে আসা আগত ক্রিকেট প্রেমীরা তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাস্তা বন্ধ করে রেখেছেন, রাস্তা অবরোধ করে দিয়েছেন, যেখানে কিন্তু গাড়ি চলতে দেয়া হবে না। এই মুহূর্তে রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে কেটিভি নিউজ 24 এর ক্যামেরায় আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম সুজয় মজুমদার।